হ্যালো ভিউয়ার্স, সকলকে সুস্বাগতম। আজকে আমরা দেখে নেব মার্কেট কোন সাইডে মঙ্গলবার দিন যেতে চাইছে বা কোন সাইডে সম্ভাব্য মার্কেটের গতিবিধি, এই নিয়ে আজকে আমাদের আলোচনা থাকবে। তার আগে আমরা দেখে নেব আজকের আমাদের যে যে ট্রেডগুলো দেওয়া ছিল সেগুলো কোন দিক নির্দেশনায় দেওয়া ছিল বা কি কি ট্রেড দেওয়া ছিল এবং তার প্রফিট কতটা হয়েছে সেটা আমরা কিছুটা দেখে নেব। আপনারাও যদি এরকম ট্রেড পেতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে ওখান থেকে স্বস্তিকায় অ্যাকাউন্ট ওপেন করলে আপনারাও কিন্তু ফ্রি অফ কস্ট এডুকেশন পারপাসের জন্য এই ট্রেডগুলো কিন্তু প্রত্যেকদিন পেতে থাকবেন। আজকের প্রথম ট্রেড ছিল বাই ব্যাংক নিফটি ৫১,৮০০ পি অ্যাবভ ১৬১, এটা কিন্তু অ্যাক্টিভ হয়নি। আচ্ছা, তারপরে দেওয়া ছিল বাই ব্যাংক এক্স ৫৯,০০০ সি অ্যাবভ ২০০, এসএল ১৫০, টার্গেট ২৭৫, অলমোস্ট টার্গেট চলে গেছে। এটা অলমোস্ট টার্গেট গেছে। তারপরে আমাদের দেওয়া ছিল বাই ট্রেন্ড ৭৩,০০০ সি অ্যাবভ ১৬৭, টার্গেট ছিল ১৮৫, এসএল ১৫০, এটা গেছে আমাদের প্রায় ১৯৭ গেছে, টার্গেট ছিল ১৮৫, টার্গেট ক্রস করে বেরিয়ে গেছে। তারপরেও আরো ছোট ছোট ট্রেড দেওয়া ছিল, প্রত্যেকটাই মোটামুটি ট্রেড সুপারহিট, কোনো প্রবলেম আজকের দিনে নেই। তারপরে দেওয়া ছিল এখানে বাই ব্যাংক এক্স ৫৯,১০০ সি অ্যাবভ ৯০, এসের ৪০, টার্গেট ছিল ১৬০, সেটাও দেখুন ১৬৪ পর্যন্ত গেছে। এবং হিরো জিরো দেওয়া ছিল আমাদের ৩০ টাকায়, সেটাও মোটামুটি ৬৫-৭০ গেছে। তারপরে শেষের দিকে দেখুন ক্রুড অয়েল দেওয়া ছিল ৫,৮০০ সি অ্যাবভ ৬১, এসএল ৫৭, মাত্র ৪ টাকা এসএল এর বিনিময়ে ক্রুড অয়েল ট্রেড দেওয়া ছিল। সেখানে দেখুন টার্গেট ৭০-৮০, টার্গেট গেছে আমাদের ১৪৭। অবিশ্বাস্য হলেও সত্যি, টার্গেট কিন্তু ১৪৫ বা ১৪৭ গেছে। ৪৫-এর পর আমি আর আপডেট দিইনি। তাহলে এইরকম যদি ট্রেড আপনারাও পেতে চান তাহলে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে স্বস্তিকায় অ্যাকাউন্ট ওপেনিং করলে আপনারাও কিন্তু ফ্রি অফ কস্ট এই ট্রেডগুলো কিন্তু পেতে থাকবেন। এবার আসি আজকের মার্কেট নিয়ে। আজকে মানে সম্ভাব্য কালকে মার্কেট কোন দিকে যেতে পারে বা মার্কেটের গতিবিধি কোন দিকে আছে সেই নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে ক্যান্ডেলকে ওয়ান ডে ক্যান্ডেল আগে দেখবো। বৃষ্টির জন্য নেটওয়ার্ক স্লো, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা প্রথমেই দেখব ওয়ান ডেতে, ওয়ান ডে চার্টে মার্কেট কি পজিশনে আছে প্রথমেই দেখে নেব। তাহলে ওয়ান ডে চার্টেতে দেখুন অলমোস্ট ব্রেকআউট লেভেলে আছে আমাদের ব্যাংক নিফটি, অলমোস্ট ব্রেকআউট লেভেল। এই লেভেল যদি ব্রেকআউট করে তাহলে আমরা অ্যাগ্রেসিভলি এন্ট্রি এখানে নেব না। আমরা এন্ট্রি কোথায় নেব, আমরা 15 মিনিট চার্টে অ্যানালাইসিস করে নেব। এইখানে দেখুন ব্যাংক নিফটি ব্রেকআউট মোডে আছে, নিফটি কোথায় আছে দেখব। তাহলে নিফটি 50 নিউট্রাল জোনে আছে। দেখুন এখানে কিন্তু আমরা কনসিডার করতে পারি এটাকে বুলিশ হারামিও কনসিডার করতে পারি। সেক্ষেত্রে মার্কেট যাওয়ার চান্স তো বেশিরভাগই আছে আপ ট্রেন্ডে যাওয়ার। তবু আমাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ মার্কেট অল টাইম হাই আছে, অল টাইম হাই থেকে মার্কেট যে কোনো সময় রিভার্স করে যেতে পারে। তো রিভার্স যদি মার্কেট করে যায়, এখানে দেখুন সেন্সেক্স কিন্তু দেখাচ্ছে একটা নেগেটিভিটি দেখাচ্ছে, এখান থেকে বাউন্স করার একটা ব্যাপার দেখাচ্ছে। তাহলে সেন্সেক্সকে
আমরা কখন শর্ট করব, আমরা এই জায়গা থেকে শর্ট করব। আমরা এখান থেকে যদি একটা ট্রেন্ড লাইন টানি, তাহলে আমরা দেখতে পাবো এই ট্রেন্ড লাইনের ব্রেকআউট বা এর নিচেটা লো যখন নিচের দিকে কেটে নিচে আসবে, তখন আমরা কিন্তু সেন্সেক্সে পুটের ট্রেড নিতে পারবো। আর মিড ক্যাপেতে আমরা দেখে নেবো মিড সিপি নিফটি। মিড সিপি নিফটিতে কিন্তু অলরেডি বেরিশ ট্রেন্ড, তাহলে সেন্সেক্সে আমাদের বেরিশ ট্রেন্ড, মিড ক্যাপে আমাদের বেরিশ ট্রেন্ড আছে। আর আমরা ফিন নিফটি দেখে নেব। ফিন নিফটি মোটামুটি মিডিয়াম স্ট্রেংথ আছে, নিউট্রাল জোনে আছে। আর ব্যাংক নিফটিও কিন্তু হালকা বুলিশ আছে অন্যদের তুলনায়। তো এবারে আমরা দেখে নেব 15 মিনিট চার্টেতে মার্কেট কোন দিকে যেতে চাইছে বা সম্ভাব্য মার্কেটের মুভ কোন দিকে। দেখুন, প্রথমত মার্কেট যে জায়গায় আছে, মার্কেট পুরো আজকে বুলিশ টু সাইডওয়েজ মার্কেট ছিল। মার্কেটের স্ট্রেংথ খুব একটা থাকেনি, কিন্তু সবচেয়ে ভালো ব্যাপার যেটা হচ্ছে প্রাইসের মুভমেন্ট মার্কেটে ভালো হচ্ছে। এই সময় অপশন বায়ারদের জন্য একটা ভালো সুখবর যে প্রাইস মুভমেন্টটা খুব ভালো হচ্ছে। তো এখানে দেখুন, এই জায়গা থেকে এক্স্যাক্টলি মার্কেট এই জায়গায় রেসিস্ট্যান্স ফেস করেছে। প্রথমে ওপেন করেছে, ওপেন করার পর দুটো গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেলের পর রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেলের পর এখানে ব্রেকআউট দিয়ে আবার গ্রিন ক্যান্ডেল। এখানে যদি দেখুন মার্কেট নিচের দিকে ফল করে, সেক্ষেত্রে মার্কেট কিভাবে ফল করতে পারে বা কোথায় আমরা ট্রেড নেব আমরা জেনে নেব। মার্কেট যদি দেখুন, মার্কেট যদি আপসাইডে কালকে যদি গ্যাপ আপ ওপেন করে, আমরা দেখে নেব ডজন্স কি করছে। ডজন্স অলরেডি প্লাসে আছে এবং এই যদি প্লাসেই ক্লোজ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু মার্কেট হালকা গ্যাপ আপ হবে। তো হালকা গ্যাপ আপ হওয়ার পর, হালকা যদি এখানেও গ্যাপ আপ হলে, তাহলে এখান থেকে গ্যাপ আপ দেওয়ার পর আমরা একটা জিনিস লক্ষ্য করব, আজকের যে হাই আছে আমরা হাই মার্ক করে নেব। এখান থেকে যদি মার্কেট মুভ করে, এখান থেকে মার্কেট যদি মুভ করে বা এই জায়গায় এসে এখান থেকে যদি রিটেস্ট নেই, এই জায়গায় যদি কোনো ব্যারিশ ক্যান্ডেল, হ্যামার ক্যান্ডেল বা ডোজি ক্যান্ডেল বা ড্রাগন ফ্লাই ডোজি, যে কোনো একটা যদি ব্যারিশ ক্যান্ডেল বা এখানে ফর্ম করে, তাহলে আমরা কিন্তু এইখানে ছোট্ট টপ লসটি, এই ক্যান্ডেলের নিচে টপ লসটি এখান থেকে কিন্তু আপসাইড টার্গেট করব। আদারওয়াইজ যদি কোনো ক্যান্ডেল এই লাইনের নিচে ক্লোজ দিয়ে দেয়, সেক্ষেত্রে আমরা কিন্তু বুলিশ অ্যাভয়েড করব। আমরা সিট ট্রেডকে অ্যাভয়েড করে এই জায়গায় যখন আবার মার্কেট রিটেস্ট করতে যাবে, রিটেস্টের অবস্থায় ছোট্ট টপ লস দিয়ে আমরা কিন্তু এই জায়গায় মার্কেটকে শর্ট করে দেব। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রি ট্রেড হবে। কিন্তু সতর্ক থাকবেন, মার্কেট যে জায়গায় ট্রেড করছে সেই জায়গা থেকে যে কোনো মুহূর্তে যে কোনো দিকে ঘুরে যেতে পারে। তো আমরা কখন কনফার্ম হব মার্কেট আপসাইডে যার জন্য? মার্কেট যদি 52,222 56,222 ক্রস করে উপরের দিকে বেরিয়ে যায়, সেক্ষেত্রে আমরা হব কিন্তু বুলিশ, কিন্তু পুল ব্যাকেতে আমরা ট্রেড করব, আমরা রিটেস্টে ট্রেড নেব, তার আগে কিন্তু ট্রেড নেব না। আর মার্কেট ব্যারিশ কখন হবে? মার্কেট ব্যারিশ হওয়ার জন্য আমরা জাস্ট লেভেলটা দেখে নিচ্ছি। আর আপনাদের মধ্যে যারা অলরেডি স্বস্তিকায় অ্যাকাউন্ট খুলে আছেন আমাদের এখান থেকে, তারা কিন্তু আমাদের লিঙ্ক থেকে যারা স্বস্তিকাতে অ্যাকাউন্ট খুলেছেন তারা কিন্তু অলরেডি ট্রেড পেয়ে যাবেন, তাদের চিন্তার কোনো কারণ নেই। মার্কেট দেখুন একটা চ্যানেলের মধ্যে চলছে, এই মুহূর্তে মার্কেট কিন্তু চলছে একটা চ্যানেলের মধ্যে। তো চ্যানেলের ব্রেকআউট হবে কিন্তু ডাউন সাইডের ব্রেকআউট। মার্কেট এখান থেকে যদি মার্কেট ফল করে, মার্কেট 1% ইয়া 1%, 1.1% কিন্তু এখান থেকে ফল হওয়ার সম্ভাবনা আছে। আর যদি মার্কেট এখান থেকে ফল না করে, তাহলে কিন্তু মার্কেট উপর দিকে যাওয়ার চান্স আছে। কিন্তু আমার ভিউ মার্কেট নিয়ে এই মুহূর্তে কিন্তু নেগেটিভ, কারণ এই জায়গা থেকে মার্কেট যেভাবে বেরিয়ে যাচ্ছে, রিটেস্ট হওয়া মার্কেটে অবশ্যই জরুরি বা দরকার, এটা আমার পার্সোনাল ভিউ। আচ্ছা, এখান থেকে যদি মার্কেট ফল করে, তাহলে এই লেভেলটা দেখুন, এই লেভেলটা 52,031 যদি ক্রস করে, সেক্ষেত্রে এখানে যদি ক্লোজ দেয় এবং এই জায়গাটা যদি ক্রস করে মার্কেট নিচের দিকে যায়,
মানে 51,888 নিচে যদি কোনো ক্যান্ডেল ক্লোজ দেয় 15 মিনিটের ক্যান্ডেল, তাহলে আমরা কিন্তু পুটের ট্রেড ধরবো। আমাদের ফার্স্ট টার্গেট থাকবে এটা 51,555, এটা থাকবে আমাদের টার্গেট। এবং তারপরে যদি এখান থেকেও ক্রস করে তাহলে আমাদের সেকেন্ড টার্গেট থাকবে কিন্তু এটা 50,144, এটা থাকবে আমাদের সেকেন্ড টার্গেট। তাহলে ফার্স্ট টার্গেট আমাদের থাকবে 51,555, সেকেন্ড টার্গেট আমাদের থাকবে কিন্তু 51,222। তাহলে এই হচ্ছে আমাদের টার্গেট। আর আমরা কনফার্ম কখন হব, এইখানে যদি এই ট্রেন্ড লাইনটাকে কেটে মার্কেট নিচের দিকে নামে এবং মার্কেট যে আবার রিটেস্ট করে, এই জায়গায় আমরা ছোট্ট স্টপ লস দিয়ে কিন্তু ট্রেডকে শর্ট করব। কিন্তু খুবই সাবধান, মার্কেট যে জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গা থেকে যে কোনো দিকে বাউন্স করতে পারে। স্টপ লস অবশ্যই দেবেন এবং সতর্কতার সঙ্গে ট্রেড করবেন। এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দেবেন, যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এবং আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, যদি তাদেরও আপনার মনে হয় যে না আপনি উপকৃত হচ্ছেন, তারাও যাতে উপকৃত হয়, সেই জন্য একটু সাপোর্ট দেবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।